দু বন্ধুর রান্নাবাটিতে তোমাদের সকলকেই স্বাগত। একদিন ছুটি কাটানোর পর আমরা দু বন্ধু আবার চলে এসেছি একসাথে রান্নাবান্না করতে। তো আজকে যে রেসিপিটা বানাবো সেটা হলো ওলের ডাঁটা দিয়ে চিংড়ি। তো সেই মতো ওলের ডাঁটাগুলো সুন্দর করে ছাড়িয়ে একটু লবণ জলে ভাপিয়ে তারপরে সুন্দর করে জল ঝরিয়ে রেখেছি। এদিকে কড়াইতে তেল গরম করে তেজপাতা, শুকনো লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজ, থেতো করে রাখা রসুন আর আদা দিয়ে আর ওই যে ছাড়িয়ে রাখা চিংড়ি ওইটা দিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করব। তোমরা কিন্তু ভেবো না যে এখানে কাঁচা চিংড়ি দিচ্ছি বলে বাজে স্মেল থাকবে, একদমই না, খুব ভালো খেতে হয়। আর তারপরে ওই যে রেগুলার মশলা যেমন হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর যেহেতু ভাপানোর সময় একটু লবণ দিয়েছিলাম সেই জন্য এখানে খুব সামান্য একটু লবণ ইউজ করেছি। তো যাই হোক, কষিয়ে আর একটু ঢাকা দিয়ে রান্না হতে দিয়েছিলাম। তারপর ঢাকা খুলে ওই ভাপিয়ে রাখা ওলের ডাঁটাগুলো দিয়ে আবার সুন্দর করে কষিয়ে কষিয়ে রান্না করব। তো নিশ্চয়ই ওলের ডাঁটা তোমরাও কখনো বানিয়ে খেয়েছো বা খাও। তো এইভাবেও একদিন বানিয়ে দেখো, ভালো হয়। সব ভাজা চিংড়িও তো অনেকেই দেয়, তবে এইভাবে করলেও কিন্তু খুব ভালো হয়। তো তোমরা একদিন এইভাবে বানিয়ে খেয়ে দেখো। তো তারপরে ঢাকনা খুলে ওপর থেকে একটু চিনি দিয়ে আবার একটু ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে একটু ঢাকা দিয়ে রান্না হতে দেব। তো তারপর ঢাকনা খুলে একটু নেড়ে নিলাম, ব্যাস রেডি ওলের ডাঁটা চিংড়ি। আমরা দু বন্ধু তো এটা ভীষণ ভালো খাই। এবার আমরা টেস্ট করার জন্য রেডি। তোমরাও কিন্তু বানিয়ে খেও এইভাবে।